স্বাধীনতা সংগ্রামী ফজলে হক খয়রাবাদী 1857 সালের মহাবিদ্রোহের সময় ব্রিটিশ সরকারের বিরুদ্ধে একটি চরম বিদ্রোহ ঘোষণা করে এবং যার আন্দোলনের ফলে সারা দিল্লি কেঁপে উঠেছিল। কিন্তু কে ছিলেন এই ফজলে হক খয়রাবাদী? 1796 অথবা 97 সালে উত্তরপ্রদেশের সীতাপুর জেলার খয়রাবাদ গ্রামে ফজলে হক খয়রাবাদী জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন ফজলে ইমাম। তিনি ছিলেন ওই সময়কার একজন খ্যাতনামা আলেম। ফজলে হক খয়রাবাদী তার পিতার কাছ থেকে বাল্য বয়সে শিক্ষা নেন এবং মাত্র 4 মাস সময় নিয়ে তিনি সমস্ত কোরআন শরীফকে মুখস্থ করেন। তার যখন বয়স 13 বছর, তিনি ইংরেজি, উর্দু এবং আরবি ভাষার উপরে অগাধ পাণ্ডিত্য অর্জন করেন এবং উত্তরপ্রদেশ থেকে দিল্লি চলে আসেন। দিল্লিতে আসার পরে তিনি ব্রিটিশ সরকারের নানা রকম অত্যাচার উপলব্ধি করতে থাকেন। সঙ্গে তিনি তার ব্যক্তি জীবনের বিভিন্ন শিক্ষা অর্জন করতে থাকেন। তিনি শিক্ষা অর্জন করার সঙ্গে সঙ্গে 32 বছর বয়স পর্যন্ত আইন ব্যবসার সঙ্গেও যুক্ত ছিলেন। মুঘল ভারতের শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফরের পুত্র যখন কাঠের পুতুলের ন্যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে দিল্লির সম্রাট হিসাবে কাজ করছিলেন, তখন ফজলে হক খয়রাবাদী উপলব্ধি করেছিলেন যে ব্রিটিশকে বা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে হাত থেকে আমাদের দেশকে রক্ষা করতে হবে, তা না হলে প্রতিদিন তাদের অত্যাচারের মাত্রা বেড়ে চলেছিল। এমতো অবস্থায় 1857 সালের মহাবিদ্রোহের সময় তিনি একটি ফতোয়া জারি করেন। দিল্লিতে তিনি বলেন যে ব্রিটিশদের বিরুদ্ধে মুসলিমদের যুদ্ধ করা বা ব্রিটিশদের বিরুদ্ধে মুসলিমদের যে কোনো প্রকার যুদ্ধ করা জিহাদের সমান। এই কথা বলার পরে বা এই ফতোয়া তিনি দেওয়ার পরে তৎকালীন সময়ের 600 খ্যাতনামা মুফতি সেই ফতোয়ার নিচেই স্বাক্ষর করেছিল এবং এই ফতোয়াটি জিহাদের সমান বলে তারা তাদের মতামত ব্যক্ত করেছিল। এই ফতোয়া দেওয়ার পরে সারা দিল্লি অবরুদ্ধ হয়ে গেছিল ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। 1857 সালের 14ই সেপ্টেম্বর যখন সারা দিল্লি বিপ্লবীরা ব্রিটিশদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, ঠিক এই 14ই সেপ্টেম্বর ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিপ্লবীদেরকে বিভিন্ন রকম ছোট ছোট যুদ্ধে পরাস্ত করে সারা দিল্লি ব্রিটিশদের হাতে চলে যায় এবং ফজলে হক খয়রাবাদীকে প্রথমে গৃহবন্দী করা হয়। তারপরে তাকে বলা হয় যে ফতোয়াকে তুলে নেওয়ার জন্য, কিন্তু ফজলে হক খয়রাবাদী তিনি তার ফতোয়ার উপরে অনড় ছিলেন এবং তিনি ব্রিটিশদের সামনে দাঁড়িয়ে বলেছিলেন যে আমি যে ফতোয়া দিয়েছি ব্রিটিশদের সঙ্গে যুদ্ধ করা জিহাদের সমান, আমি এখনও সেই কথাই বলবো, ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করা জিহাদের সমান। 1858 সালে তখন দিল্লির কর্নেল ছিলেন কর্নেল ক্যাব। তিনি ছিলেন আল্লামা ফজলে হক খয়রাবাদীর একজন বিশিষ্ট ভক্ত। কারণ আল্লামা ফজলে হক খয়রাবাদী তিনি শুধু আইন ব্যবসা বা ইসলামিক জ্ঞানের উপরে পণ্ডিত ছিল না, তিনি ফার্সি বিভিন্ন কবিদের কবিতা তিনি সুন্দরভাবে আবৃত্তি করতেন। এছাড়াও তিনি তার নিজের ব্যক্তি জীবনে সুন্দর সুন্দর কবিতা উর্দুতে লিখতেন। এই কর্নেল ক্যাব ছিলেন একজন সাহিত্যপ্রেমী মানুষ। তিনি ফজলে হক খয়রাবাদীর বিভিন্ন কবিতা এবং আবৃত্তি শুনতেন। তার একজন একনিষ্ঠ ভক্ত ছিলেন। কর্নেল ক্যাব আল্লামা ফজলে হক খয়রাবাদীকে 26শে ডিসেম্বর 1858 খ্রিস্টাব্দে ফতোয়া তুলে নেওয়ার জন্য একান্তভাবে অনুরোধ করে, কিন্তু ফজলে হক খয়রাবাদী তিনি আল্লাহর উপরে কসম করে বলেন যে আমি যে ফতোয়া দিয়েছি ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করলে জিহাদের সমান, আমি আজও বলবো ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করা
জেহাদের সমান। অতএব আমি যে ফতোয়া দিয়েছি সেই ফতোয়া তুলে নেওয়ার কোনো প্রয়োজন বোধ আছে বলে আমি মনে করি না। তারপরে 1859 খ্রিস্টাব্দের 30শে জানুয়ারি আবার ফজলে হক খয়রাবাদীকে গৃহবন্দী করা হয় এবং পরের দিন 31শে জানুয়ারি তাকে তার গ্রামের বাড়ি সীতাপুর জেলার খয়রাবাদ গ্রাম থেকে গ্রেপ্তার করে লখনৌ আদালতে নিয়ে আসা হয়। লখনৌ আদালতে যখন বিচার চলছিল তখন তার হয়ে ওকালতি করার মতো কাউকে না পাওয়া গেলে ফজলে হক খয়রাবাদী নিজেই নিজের প্রধান প্রক্রিয়া শুরু করে। সেখানে যিনি বিচারক হিসাবে ছিলেন তিনি একজন আল্লামা ফজলে হক খয়রাবাদীর একজন ভক্ত ছিলেন। তাকে বলল যে আপনি শুধু একটিবার বলুন যে যে ফতোয়া দেওয়া হয়েছিল সেই ব্যক্তি আর আমি ফজলে হক খয়রাবাদী এক ব্যক্তি নয়। ভরা আদালতে ফজলে হক খয়রাবাদী বিচারকের সামনে গর্বের সঙ্গে বলেছিল যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন এবং আমি যে ফতোয়া দিয়েছি আজও এই আদালতের মধ্যে দাঁড়িয়ে বলছি যে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করা জেহাদের সমান। অতএব আমি এই ফতোয়া থেকে চুল পরিমাণ সরে দাঁড়াবো না। এরপরে তাকে 1960 সালে আন্দামান নিকোবরকে বা কালাপানির দ্বীপে নির্বাসিত করা হয়। সেখানে তিনি 2.5 বছর জেল খাটার পরে যখন তার পুত্র অক্লান্ত পরিশ্রম করে দিল্লি থেকে তাকে জামিনের যে কাগজ রেডি করে যখন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে পৌঁছেছিল তখন তার পুত্র দেখতে পেলেন সেখানে একটা ভিড় জমে আছে বা সেখানে কাউকে জানাজার জন্য রেডি করা হচ্ছে। তিনি যখন জেলের মধ্যে ঢুকলেন এবং সেখানে গিয়ে দেখতে পেলেন যে আল্লামা ফজলে হক খয়রাবাদী তিনি জেলের মধ্যে ব্রিটিশদের হাতে কোনো কিছু না পান করে মৃত্যুমুখে পতিত হয়েছে। অতএব এই সমস্ত স্বাধীনতা বিপ্লবীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। আজকের যারা দেশের মসনদে বসে দেশপ্রেম শেখাচ্ছে তারা ঠিক 1858, 57, 59, 60, 61 সালে ইতালিতে ঘুরতে গেছিল মুসোলিনির আদর্শ নেওয়ার জন্য। অতএব যারা স্বাধীনতা বিরোধী ছিল তারাই আজকের দেশের দেশপ্রেম শেখাতে নেমে পড়েছে।